একমাত্র আল্লাহ ছাড়া কেউ নির্বাচন বন্ধ করতে পারবে না, বলছেন জয়নুল আবদিন। এবং সর্বশেষ জানাবো, সাতক্ষীরায় বাস কাভার্ড ভ্যান সংঘর্ষে আহত 15। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একমাত্র আল্লাহ ছাড়া কেউ নির্বাচন বন্ধ করতে পারবে না, বলছেন জয়নুল আবদিন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ইনশাআল্লাহ দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। একমাত্র আল্লাহ ছাড়া কেউ নির্বাচন বন্ধ করতে পারবে না। তিনি বলেন, যারা পিআর ও সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতিতে ভোট চায়, আপনারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, তার পরিণামে পেয়েছেন ফাঁসি। 2014 সালে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের বিনা ভোটের নির্বাচনে অংশ না নিত, তখন একমাত্র আল্লাহ ছাড়া কারো শক্তি ছিল না ওই নির্বাচন করার। হুসেইন মোহাম্মদ এরশাদ সেদিন বেইমানি করে হাসপাতালে সিটে বসে বিনা ভোটে এমপি হয়েছেন। সেই আওয়ামী লীগ জাতীয় পার্টিকে পচিয়ে দিয়েছে। একটি পক্ষ বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় উল্লেখ করে তিনি বলেন, বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না। রিকশা ভ্যান চালকেরাও পিআর পদ্ধতি বোঝেন, বলছেন জামায়াত সেক্রেটারি। বাংলাদেশের ঠেলাওয়ালা, ভ্যান চালক, রিকশা চালক, চা পান বিক্রেতা ও পিআর পদ্ধতি বোঝেন বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি নিজের দলের আমির ডক্টর শফিকুর রহমানকে মহান নেতা আখ্যা দিয়ে বলেন, তার নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। গোলাম পরোয়ার বলেন, ইভিএম একটি মেশিনের নাম, পিআর একটি পদ্ধতিগত দিক। যিনি বলেন মানুষ ইভিএম বোঝে না, আসলে তিনি না বুঝলেও বাংলাদেশের ঠেলাওয়ালা, ভ্যান চালক, রিকশা চালক, চা পান বিক্রেতা ও পিআর পদ্ধতি বোঝেন। তিনিও পিআর পদ্ধতি ঠিকই বোঝেন, কিন্তু বোঝাতে চান না। জাতির জন্য রাজনীতি করলে পিআর মেনে নিতে তিনি সব দলের প্রতি আহ্বান জানান। প্রসঙ্গত, কয়েকদিন আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশের মানুষ পিআর বোঝে না। তিনি বলেন, একটি দল ক্ষমতায় গিয়ে সব সংস্কার মুছে দেওয়ার ঘোষণায় জনমনের সংশয় তৈরি হয়েছে। তারা আওয়ামী ফ্যাসিবাদের ভূমিকায় আবির্ভূত হতে চায়। বাংলাদেশের জনগণ আর কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেবে না। জুন কিংবা ফেব্রুয়ারির কখনোই নির্বাচন হোক, এর আগে সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে উল্লেখ করে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছিলেন, জুনের পর তিনি একদিনও ক্ষমতায় থাকবেন না। পরবর্তীতে তিনি সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তার পরবর্তীতে তিনি একটি দলের সাথে বিদেশের মাটিতে আলাদা বৈঠক করে আবার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন। নির্বাচন যখনই হোক, আগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সংস্কার এবং গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। নির্বাচন যখনই হোক, আগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সংস্কার এবং গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। সংস্কার বাস্তবায়নের বিষয়ে মিয়া গোলাম পরোয়ার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় বসে যেভাবে হ্যাঁ না ভোট দিয়ে নিজের ক্ষমতাকে বৈধতা দিয়েছেন, হোসেন মোহাম্মদ এরশাদও একইভাবে নিজের ক্ষমতাকে বৈধতা দিয়েছেন। সেভাবে গণভোটের মাধ্যমে জুলাই ঘোষণাপত্র বৈধতার কারোরই আপত্তি থাকার কথা নয়। এক বছরও অনুশোচনা নেই আওয়ামী লীগের, আসেনি দায়িত্বশীল বক্তব্য। পতনের এক বছর পেরিয়ে গেলেও দেশের অন্যতম রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো দায়িত্বশীল বক্তব্য আসেনি বলে সমালোচনা করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের যারা দায়িত্বে আছেন তাদের ক্ষমা প্রার্থনা করা, অনুশোচনা করা বা এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে জনগণের জন্য গ্রহণযোগ্যতামূলক কোনো বক্তব্য এক বছরে আসেনি। উস্কানি দেওয়া বা নাশকতার আশঙ্কা তৈরি করা ছাড়া। আওয়ামী লীগের পতনের এক বছর সম্পর্কে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সাইফুল হক। অভিজ্ঞ এই বামপন্থী রাজনীতিকের ভাষ্য, আওয়ামী লীগের পক্ষ থেকে দায়িত্বশীল কোনো বক্তব্য এখনো পর্যন্ত আসেনি, বরং অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে, যা মানুষকে আরো ক্ষুব্ধ করেছে, বিরক্ত করেছে, হতাশ করছে। অন্তর্বর্তী সরকারের এক বছর পার করাই অনেক বড় ব্যাপার বলে মনে করেন সাইফুল হক। তবে তিনি অভিযোগ করেন, এখনো মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়নি। একটা আধা নৈরাজ্য পরিস্থিতি চলছে, দেশের নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। তিনি বলেন, বিগত 53 থেকে 54 বছরে বাংলাদেশ এত বড় নিরাপত্তা ঝুঁকিতে পড়েনি। ফলে সব মিলিয়ে সরকার একটা বেসামাল অবস্থা আছে, সামাল দিতে পারছে না। মানুষ সরকারের উপর এখন একটা বিরূপ মনোভাব নিয়ে আছে। সাইফুল হক মনে করেন, এখন বিচার ও সংস্কারের প্রক্রিয়া যদি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে ডেমোক্রেসি ফিরিয়ে আনতে পারে, এই সংকট থেকে বেরিয়ে আসা যায়, তাহলে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা খানিকটা সফল হতে পারে। বিশেষ করে সংস্কারগুলো যদি কার্যকর করা যায়। নির্বাচনের নানা চ্যালেঞ্জ আছে। আগামী নির্বাচন নিয়ে সাইফুল হক বলেন, নির্বাচনে তো নানা চ্যালেঞ্জ আছে, তার মধ্যে প্রথমই হলো নির্বাচনের জন্য কোনো অবাধ গণতান্ত্রিক পরিবেশ এখনো তৈরি হয়নি।
সরকার যদি পলিটিক্যাল উইল থাকে তাহলে তারা সব পক্ষকে আস্থায় নিয়ে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, বেসামরিক প্রশাসন, ল অ্যান্ড ফোর্স এজেন্সি সবাইকে নিয়ে এগোতে হবে। এটাই সরকারের বড় চ্যালেঞ্জের জায়গা। নির্বাচন তো দখলদারত্বের জায়গা নয়, এটা আশঙ্কার জায়গা। আওয়ামী লীগ প্রসঙ্গে সাইফুল হকের ব্যাখ্যা। আওয়ামী লীগ নিয়ে যদি বলি, সরকার আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে, সেটা রাজনৈতিক কৌশল হিসেবে সঠিক হয়েছে তা আমি মনে করি না। আওয়ামী লীগ কোথাও দাঁড়াতে পারছে না। 1 বছর পার হলো, তাদের কোনো অনুশোচনা নেই, ক্ষমা প্রার্থনা নেই। তিনি মনে করেন আওয়ামী লীগের পরিচয় বাংলাদেশের কোথাও দাঁড়ানোর বর্তমানে অসম্ভব। সেখানে এই দলের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার আত্মরক্ষামূলক কাজ করেছে। সাইফুল হক উল্লেখ করেন, আন্তর্জাতিক মহলে যারা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায়, তাদের সামনে এটাকে একটি ইস্যু হিসেবে সামনে আওয়ামী লীগ এবং তার মিত্ররা আগে যেমন বিরোধিতা একটা কনটেক্সটে নির্বাচনে অংশগ্রহণ করেনি, এখন সরকারি আওয়ামী লীগ এবং তার মিত্রদেরকে গোটা নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখছে। এখন হয়তো বিদ্যমান দলগুলো এর কিছু সুবিধা পেতে পারে, যেহেতু বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী মাঠে নেই। তবে বাংলাদেশে একটি স্থিতিশীল গণতন্ত্র, একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ও গণতান্ত্রিক সমাজ রাজনীতির জন্য এটা বড় ধরনের দুর্বলতা, একটা বিশাল সংকট হিসেবে থেকে যাচ্ছে। ফলে সেই জায়গাটা থেকে এবং নির্বাচন এগিয়ে আসলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে যদি কোনো সুযোগ না পায়, এমনকি আওয়ামী লীগ নামে যারা কাজ করতে চান, তাহলে তাদের বহুমাত্রিক নাশকতা তৈরির একটা আশঙ্কা আছে। সেটা কি ধরনের রূপ নিতে পারে তার জন্য আরেকটু সময় লাগবে। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখলে রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হবে, সাইফুল হক বলেন। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে দল হিসেবে আওয়ামী লীগকে এবং যারা আওয়ামী লীগের ভোটার তাদের ভোটার নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখলে নির্বাচন যেমন প্রশ্নবিদ্ধ হবে, তেমনই রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে। আওয়ামী লীগে যারা সাধারণ কর্মী, সাধারণ ভোটার, সাধারণ সমর্থক, কোটি মানুষ যাদের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ নেই, এই মানুষের জন্য গণতান্ত্রিক স্পেসটা কি, প্রশ্ন করেন গণতন্ত্র মঞ্চের এই নেতা। ইন টার্মস অফ পলিটিক্স, ইন টার্মস অফ ভোটার রাইটস, এটা সরকারের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে থাকছে। শুধু সরকারি নয়, রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জের। এটা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির একটা বড় দুর্বলতা হিসেবে থেকে যাচ্ছে বলে উল্লেখ করেন সাইফুল হক। এমনিতেও মানুষের তো তাদের প্রতি একটা ঘৃণা ছিল, কিন্তু তাদের আচরণ যার কারণে মানুষের এই যে ঘৃণা আছে তা দীর্ঘায়িত হচ্ছে, মানুষ আরো বেশি বিরক্ত হচ্ছে বলে সমালোচনা করেন সাইফুল হক। সেখানে আওয়ামী লীগের ডিসাইড করা উচিত কিভাবে তারা ফিরবে, আওয়ামী লীগ বর্তমান নেতৃত্ব থেকে কিভাবে বেরিয়ে আসবে। সাইফুল হক বলেন, বিদ্যমান নেতৃত্বকে বাইরে রেখে তাদের নতুন নেতৃত্ব ও নতুন রাজনীতি দরকার। তাদের শাসনামল সম্পর্কে আওয়ামী লীগের ক্রিটিক্যাল কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আওয়ামী লীগ যেভাবে ফিরতে যাচ্ছে এভাবে তারা ফিরতে পারবে না। হামলা করে, নাশকতা করে, সন্ত্রাসী তৎপরতা চালিয়ে এভাবে অতীতে কেউ ফিরতে পারেনি, আওয়ামী লীগও পারবে না। তারা অস্থিতিশীলতা তৈরি করতে পারবে, কিন্তু গ্রহণযোগ্য কোনো রাজনৈতিক দল হিসেবে এই প্রক্রিয়ায় আওয়ামী লীগ দাঁড়াতে পারবে না। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে চিন্তা করতে হবে, তারা কি ডেলিভারি করতে চায় জনগণের কাছে, সেটা তাদেরকে ঠিক করতে হবে। In terms of politics, in terms of our people, in terms of setting in leadership, জোর দিয়ে বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা। অধিকাংশ দলকে অন্ধকারে রেখে জুলাই ঘোষণা অনুষ্ঠানে যাননি সাইফুল হক। অধিকাংশ রাজনৈতিক দলকে অন্ধকারে রেখেই জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করায় আমন্ত্রণ পেয়েও ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে